মকো বরিশালে সবচেয়ে বেশি কইলো চিংড়ি মাছ পাওয়া যায়। হেয়ের লগে আরেকখান জিনিস পাওয়া যায়। হ্যাঁ কি পাওয়া যায় তোমরা কি জানো? জানো না? হ্যাঁ হইছে না হইল। মকো বরিশালে না হইলেও যেমন সবচেয়ে বেশি পাওয়া যায়, হেমন চিংড়ি মাছও সবচেয়ে বেশি পাওয়া যায়। তো মুই আজকে মকো বরিশালের বিখ্যাত না হইল চিংড়ি রান্না তো লাও কেমনে রান্ধি তোমাকে দেখাই। আসসালামু আলাইকুম। তো মুই আজকে রাঁধতে আসি মগো বরিশালের বিখ্যাত নারিকেল চিংড়ি। তো হিয়ের লেগে মুই আগেই চিংড়ি মাছগুলোরে হলুদ আর লবণ মাহাইয়ে রাখছিলাম। গরম করে তেল এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এখন উল্টাইয়ে পাল্টাইয়ে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে উড়িয়ে নিলাম। এখন যে তেলগুলো করার মধ্যে আনলে হেয়ের মধ্যেই করলেও মুই বেশি করে পেঁয়াজ দিয়ে দিমু। চিংড়ি মাছ খাবা আর পেঁয়াজ দেবা না, হ্যাঁ কি হয়? চিংড়ি মাছ বুনো খাইতে হলে কিন্তু অনেক বেশি পেঁয়াজ দেওয়া লাগে। মুই কিন্তু অনেকগুলো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোর এখন একেবারে সুন্দর করে ভাজা ভাজা করে ফেলাম। এই যে দেখো পেঁয়াজগুলো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন আর একটুখানি দিয়ে দিলাম আদা বাটা। চিংড়ি মাছে তোমরা আদা বাটা না দিতে চাইলে না দাও। তো নারিকেল দিমো দেখে মুই একটুখানি আদা বাটা দিলাম। নারিকেলের তরকারির মধ্যে আদা বাটা দিলে মোর একটু খাইতে ভালো লাগে। তো সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিছি। এখন একটু দিয়ে দিমু পানি। তো পানি দিয়া আবারও সুন্দর করে একটু কষাইয়ে নিতে আসি। এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরা বাটা। জিরা বাটা দিয়ে আবারও সব কিছু একটু ভালো মতো লাড়িয়ে চাড়িয়ে কষাইয়ে নিব। বরিশালের মানুষরা কিন্তু যে কোনো তরকারি রান্নার সময় মশলাগুলোর একটু ভালো করে বেশি করে কষাইয়ে লয়, আর হের লেগে কিন্তু রান্না অনেক মজা হয়। এখন কিন্তু মুই পরিমাণ মতো হলদির গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম কতখানি লবণ। সব কিছু কিন্তু পরিমাণ মতো দিতে হইবে। তো সব কিছু ভালো মতো কষাইয়ে এই যে মুই দিয়ে দিলাম হেই মগো বিখ্যাত নারিকেল বাটা দিয়েও এখন কিন্তু সব কিছু এককালে ভালো মতো কষাইতে হইবে। মুই বেশ কয়েকবার পানি দিয়ে এককালে ভালো মতো কষাইয়ে সুন্দর একখান ঘেরান আনছি। যখন একখান সুন্দর ঘেরান আইবে তখন বুঝতে হইবে কষাই নইয়ে গেছে, আর উপরে তেল একেবারে বেশি উঠবে। তো মোরা বরিশালের মানুষরা কিন্তু মশলারে বেশি করে কষাইতে অনেক পছন্দ করি। এর লেগে মগো বরিশালের মানুষের হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা। মুই যত মানুষের রান্না খাইছি এর মধ্যে বরিশালের রান্না এখন পর্যন্ত মোদ্দারে সেরা। তো মগোদারে সেরা কিনা মুই জানি না। তো আমি কিন্তু মশলা পেঁয়াজের মধ্যে ভালো মতো চিংড়ি মাছগুলোর এককালে লাড়িয়ে চাড়িয়ে একটু কষাইয়ে নিছি। এখন দিয়ে দিমু একটু পানি। তো পানি দিয়ে আমি একটুখানি এই চুলের উপরে রেখে দিমু। আর এইখানে দিমু কয়টা কাঁচামরিচগুলোর আমি আঙ্গুল দিয়ে টিপ দিয়ে ভেঙে দিছি। ভালোই লাগে আঙ্গুল দিয়ে এরকম টিপ দিয়ে কাঁচামরিচ ভাঙতে। তো এরপর কিন্তু উপরের দিমে কতগুলো ধনে পাতা ছড়াইয়ে দিমু। তাই সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আর কিছু দেওয়া বাকি নেই। এখন আমি মুই একটু সব কিছুরে ভালো মতো লাড়িয়ে চেড়ে দিমু। লাড়িয়ে চেড়ে সব কিছু ভালো মতো একটু শুকনো করে নিলেই কিন্তু চিংড়ি মাছ বুনা হয়ে যাবে। এই নারিকেল চিংড়ির বুনা এত যে মজা লাগে কি কমু, যত খাই অতই যেন খাইতে মন চায়। তো তোমাকে কার এই নারিকেল চিংড়ি বুনা পছন্দ মরে কিন্তু জানাইও, আর মোর নারিকেল চিংড়ি রান্না কেমন হয়েছে এইয়াও কিন্তু জানাইও। তো যারা নারিকেল চিংড়ির বুনা খাও নাই এখনও এই রেসিপি দেখে কিন্তু খাইতে পারো। তো আজকের মতো মুই বিদায় নিতে আসি। সবাই ভালো থেকো, আর মোর ভিডিওটা দেখার লেগে সবাইরে ধন্যবাদ। ও আর একখান কথা কইতে তো মুই ভুললেই গেছি। তো মগো বরিশালের আঞ্চলিক ভাষা শুনতে তোমাকে কেমন লাগছে হেয়েও কিন্তু জানাইও। আর মগো এই বিখ্যাত নারিকেল চিংড়ির ভুনা যদি তো রেসিপিটা তোমাকে ভালো লাগে তাই কিন্তু শেয়ার করে সবার মাঝে ছড়াইয়ে দিতে পারো। আজকের মতো মুই বিদায় নিতে আসি। আল্লাহ হাফেজ।